এসআইআর তথা ভোটার তালিকা নিবিড় সংশোধনীর যে কাজ সে প্রসঙ্গে দলের অবস্থানকে কিভাবে দেখছে একদম গ্রাসরুটের যে কর্মীরা রয়েছেন তারা বিষয়টি কিভাবে দেখছেন এ প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন পানুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সিংয়ের সাথে। কি বললেন তিনি, শুনব। 4 নভেম্বর রাজ্য জুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ তথা এসআইআর। কথা বলছি সামগ্রিকভাবে বিভিন্ন নেতৃবৃন্দের সাথে। এসআইআরটাকে কীভাবে দেখছেন তারা। 2002 সালের পরে আবার এই কাজটা হচ্ছে রাজ্য জুড়ে। কথা বলবো, বিশ্বজিৎ সিংহ রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে, বারাবণী ব্লকের পানুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের নেতা। আমরা কথা বলবো তার সাথে। এসআইআরটাকে কীভাবে দেখছেন? এসআইআরটাকে আমাদের পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করার চেষ্টা, এবং যখনই ভোট আসছে তখনই জিনিসগুলো করছে। দেখবেন যদি এসআইআর করারই থাকতো তাহলে একটা টাইম নিয়ে করতে হতো, একটা 1.5 বছর 2 বছর। দেখবেন 2002 সালে যে এটা হয়েছিল, এসআইআরটা হয়েছিল, সেটা টাইম নেওয়া হয়েছিল 2 বছর বা 2.5 বছর টাইম নেওয়া হয়েছিল। এখানে সামনে 5-6 মাস পরে আমাদের ইলেকশন আছে, বিধানসভা ইলেকশন। তার আগে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে কী করে ডিস্টার্ব করা যায় সেইটাই এদের চেষ্টা। যদি এসআইআর করা ছিল, বিহার যখন এসআইআরটা ঘোষণা হলো 3-4 মাস আগে এখন থেকে, তাহলেও মোটামুটি 8-9 মাস টাইম পাওয়া যেত, তখন এটি ঘোষণা করতে পারতো। বিহারের যেমন নির্বাচন ঘোষণা করলো 3 মাস আগে, আমাদের পশ্চিমবঙ্গে সেটা ডিস্টার্ব করছে। এবং যেটা বলছে যে এখানে রোহিঙ্গা ঢুকছে বা বিদেশি যারা আছে তারা ঢুকছে, তো দেখবেন যদি যেখান থেকে রোহিঙ্গা ঢুকছে, যে আমাদের নেতৃত্ব যে আমাদের অভিষেক ব্যানার্জি যেটা বলছে না, সেদিন 4-5টা স্টেট ক্রস করে তারপরে আমাদের পশ্চিমবঙ্গে পড়ছে, ত্রিপুরা সহ আসাম সহ যে স্টেটগুলি আছে। তো ওই যে স্টেটগুলি বাদ দিয়ে 4-5 স্টেটটা বাদ দিয়ে পশ্চিমবঙ্গেই এসআইআর ঘোষণা হচ্ছে। তো না, পশ্চিমবঙ্গে প্রতি ক্ষেত্রে ডিস্টার্ব করার চেষ্টা করছে। 100 দিনের কাজে যেমন টোটাল টাকা বন্ধ করে দিয়েছিল, হাইকোর্ট রায় দিল, তারপর সুপ্রিম কোর্টে সে রায় বহাল থাকলো। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মানুষের যে প্রাপ্য সেটা বন্ধ করে দিল। একটা মানুষের একটা যে রুজির চলছিল 100 দিনের কাজে, সেটা বন্ধ করে দিল। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষকে কী করে ডিস্টার্ব করা যায় তার চেষ্টা এই নরেন্দ্র মোদী তথা এই নির্বাচন কমিশনের। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, এবং সেক্ষেত্রে তৃণমূল সর্বোচ্চ যদি প্রতিকার করার এবং তা আন্দোলন করার দরকার হয় তিনি করবেন। আজকে তার মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে নামবেন। আপনারা কতটা তৈরি প্রত্যেকটি নাগরিকের ভোটার অধিকারটা সুনিশ্চিত করার লক্ষ্যে? আপনারা কতটা তৈরি, বারাবণী ব্লক কতটা তৈরি? আজ থেকে আমাদের যে এসআইআর যে শুরু হচ্ছে, প্রতিটি বুথের আমাদের যে BLA 2 আছে তারা ফিল্ডে নেমে গেছে। ঠিক আছে, টোটাল BLOদের সঙ্গে যোগাযোগ করে তার ফিল্ডে নেমে গেছে, এবং BLA 2 এর সঙ্গে আমাদের পার্টির যারা ওখানকার যারা বুথ লেভেলে ওয়ার্কার আছে, নেতৃত্ব আছে, তারা সবাই নেমে গেছে ফিল্ডে। এবং প্রতিটা পঞ্চায়েতও আজ আমাদের একটা ভোট রক্ষা ক্যাম্প, সেই ক্যাম্পও আমাদের কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। তো আমাদের নেতৃত্বের নির্দেশে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধান উপাধ্যায় এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট অসিত সিংয়ের নেতৃত্বে আমাদের ফুল টিম রেডি। আমরা কোনো মানুষের নাম বাদ দিতে দেব না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে 100% ফর্ম ফিল আপ হবে। তো আমরা প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিটি বাড়িতে যাব এবং প্রতি জনার আমরা ফর্ম ফিল আপ করবো। শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 GT রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up,
featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multispeciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.